৯৯ জন যুবতীকে এক একে উপস্থিত করা হয় ড্রাগন রাজের সামনে বলির অর্ঘ্য হিসেবে। বিশ্বাস ছিল যদি ড্রাগন রাজ তাদের মধ্যে কারো সঙ্গে সন্তান উৎপন্ন করেন তবে মানবলোকে ছড়িয়ে পড়া ভয়ঙ্কর খরা চিরতরে শেষ হবে। ক্ল্যানের বৃদ্ধ প্রধান ব্যাকুল কণ্ঠে ড্রাগন রাজের কাছে অনুরোধ জানালেন যেন তিনি নির্বাচন করেন, কিন্তু ড্রাগন রাজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন এই নারীদের প্রতি তার কোনো আগ্রহ নেই। এই কথা শুনে প্রধান আতঙ্কিত হয়ে পড়লেন। ড্রাগন রাজ ইতিমধ্যে ১০,০০০ বছরের প্রাচীন, অথচ এখনও ড্রাগন বংশের কোনো উত্তরাধিকারী নেই। তবে এর কারণ নারীদের প্রতি অনাসক্তি নয়, বরং এক অসম্পূর্ণ অতীত। বহু বছর আগে গুরুতর আহত অবস্থায় ড্রাগনরাজ মানবলোকে পতিত হয়েছিলেন। সেখানে এক সাধারণ ভেষজ সংগ্রাহকারী মেয়ের সঙ্গে তার সাক্ষাৎ। কোনো স্বার্থ ছাড়াই সেই মেয়েটি তাকে সমুদ্র পর্যন্ত পৌঁছে দিয়ে প্রাণ বাঁচিয়েছিল। সেই দিন থেকেই ড্রাগনরাজ সেই মেয়েটির খোঁজে যুগের পর যুগ ঘুরে বেড়াচ্ছিলেন। কিন্তু প্রধানের কাছে এসব আবেগের কোনো মূল্য ছিল না। কঠোর আদেশে তিনি ড্রাগনরাজকে নির্বাচন করতে বাধ্য করলেন। অগত্যা ড্রাগনরাজ সামনে দাঁড়ানো যুবতীদের দিকে তাকালেন, আর ঠিক সেই মুহূর্তেই তার দৃষ্টি স্থির হয়ে গেল এক পরিচিত মুখে। সেই বহু বছর ধরে যাকে তিনি খুঁজে ফিরেছেন। ড্রাগনরাজের হৃদয় আনন্দে ভরে উঠল। মুহূর্তের মধ্যেই তিনি ড্রাগন রূপ ধারণ করে মানবলোকে উড়ে গেলেন। অন্যদিকে মেয়েটি ভেবেছিল ড্রাগনরাজ তাকে প্রত্যাখ্যান করেছেন। ক্রোধে উন্মত্ত পিতা সমস্ত রাগ তার উপর উগড়ে দিল। সম্রাটের রোষ থেকে বাঁচতে সৎমা প্রস্তাব দিল মেয়েটিকে প্রাসাদের অভ্যন্তরের ক্ষমতাবান খোজা লিয়ের হাতে তুলে দেওয়া হোক, যেন সে সম্রাটের সামনে তাদের পক্ষে কথা বলে। নির্দয় আদেশ জারি হলো। সেই রাতেই খোজা লি মেয়েটিকে নিজের অধিকারে নিতে উদ্যত হলো। ঠিক তখনই আকাশ বিদীর্ণ করে সেখানে উপস্থিত হলেন ড্রাগনরাজ। তিনি মেয়েটিকে উদ্ধার করলেন। দুজনেই একে অপরকে চিনে ফেলল, কিন্তু